আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন জুবায়ের আসছিল কক্সবাজার থেকে, তো আমরা ওরা নিয়ে মাওয়া ঘাটে চলে গেছি মাওয়ার ফিশ খাওয়ার জন্য। ওইখানে আমরা অনেক মজা করছি, অনেক খাবার দাবার, পান, আগুনের পান যেটাকে বলি আমরা, ওইটা খাইছি। তো আমরা আমাদের সাথে সাথে মোহাম্মদও খাইছে। আমি, আমার ভাই, বোন, জুবায়েরের ওয়াইফ, বাচ্চাদের নিয়ে। দেন আমার কাকিও আমাদের সাথে গেছিল। মাওয়া ঘাট থেকে যেহেতু কাকির বাসা খুবই কাছে, ব্রিজ পার হইলে কাকির বাসা, তো সে পদ্মা সেতু পার হয়ে তার বাপের বাড়িতে গেছিল। সেখানে 1-1.5 ঘন্টা থেকে সে আবার চলে আসছে ব্রিজের এই পার। দেন সে আমাদের সাথে আবার বাড়িতে ব্যাক করছে গাড়িতে। তো এখানে যাওয়ার পরেই মাওয়া ঘাটে আমরা দেখতেছিলাম যে অনেক ঝাল ঝাল ঝালমুড়ি পাওয়া যাইতেছে, চানাচুর মুড়ি। তো আমরা ওগুলি খাইলাম, আর আমি অনেক ঝাল দিয়ে জুবাইরে বানিয়ে দিতে বলছিলাম। দেন ও খায়া পুরা পাগল হয়ে গেছিল যে আপু এত ঝাল। আর আমি আমাদের নতুন ভাবি, যেটা জুবাইরের ওয়াইফ, সে অনেক বেশি ঝাল খেতে পারি, তো আমরা অনেক বেশি ঝাল দিয়ে মুড়ি বানায় খাইছিলাম। আর মোহাম্মদ ঝাল খাওয়ার আগেই হচ্ছে আইসক্রিম খাইছে, কারণ হচ্ছে ও ঝাল টাল এত বেশি পছন্দ করে না। দেন হচ্ছে আমরা একটা ট্রলার ভাড়া করে পদ্মা নদীতে ঘুরছি, কারণ আমি যেহেতু অনেক ভয় পাই, আমি উঠতে চাইতেছিলাম না, আমি কখনো উঠিও নাই। তারপরে ওর জোরাজোরিতে সবার সাথে আর কি ওঠা হয়েছে। পদ্মা পদ্মার যে ব্রিজটা সেটাও খুব কাছ থেকে দেখা হয়েছে। এর আগে আমরা যখন দেখছি সেটা হচ্ছে পদ্মা ব্রিজের উপরে ছিলাম, দেখা হয়নি এরকম ভাবে, জাস্ট নিচের থেকে ভালোভাবে দেখা হলো। মাশাআল্লাহ, পদ্মা ব্রিজটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও, এত সুন্দর একটা জিনিস। আমরা ট্রলারে প্রায় 1 ঘন্টার মতন ছিলাম, ওইখানে অনেক এনজয় হয়েছে, সবাই অনেক মজা করতেছিল। যেহেতু আমরা সবাই কম বেশি সমবয়সী, আর হচ্ছে আমাদের সাথে বাবু ভাইও ছিল, বাবু ভাই ট্রলারটা ভাড়া করছে। তো আমরা যেখানেই যাই আমাদের বাবু ভাই আমাদের সাথেই থাকে, আলহামদুলিল্লাহ। তো বাবু ভাই আর মোহাম্মদ বসেছিল, আর হামেদ অনেক দুষ্টামি করতেছিল। বাবা নাই, আমার বাবার সাথে হামেদ যেহেতু বেশি দুষ্টামি করে, যেহেতু এখন বাবা নাই, এখন বাবু ভাইরে ধরছে আর ওর বাবারে ধরছে। মোহাম্মদও ফার্স্ট টাইম এই পদ্মা নদীতে আইসা ট্রলারে উঠলো, ঘুরতেছে জুবাইরের সাথে সাথে, ওরও দেখা হয়ে গেল। আর আমরা যেহেতু বাংলাদেশে আসলেই ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি, তো ঘোরার জিনিসটাই আমরা অনেক এনজয় করি। ঘোরা বলতে আমরা খুব আনন্দ ফিল করি। তো আমরা এখানে ট্রলার ভ্রমণ শেষ করে যাব হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্টে বসবো, তাজা ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ এগুলি খাওয়ার জন্য। আসলে এটা হচ্ছে মোহাম্মদও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, আর জুবাইরও বলতেছিল ঢাকায় এসে যে আপু মাওয়া ঘাটে যাবো পদ্মাতে। তাই আমরা লেট করে নিয়ে আমরা চলে আসছি এইখানে। তো এখানে এই ভাসমান রেস্টুরেন্ট, এটা খুব সুন্দর লাগতেছিল দূর থেকে লাইটিং করা। তো রাতের সিনারিটাও খুব সুন্দর লাগতেছিল, মানে সব রেস্টুরেন্টে মোটামুটি লাইটিং করা ছিল। তো এখানে আইসা আমরা একটা রেস্টুরেন্টে চিংড়ি মাছ, কাঁকড়া, ইলিশ মাছ এগুলো নিয়ে ঠিকঠাক করে, মানে ওনারা ভাজতেছিল, রেডি করতেছিল, দেন আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম, কেনাকাটা করতেছিলাম। পাশে একটা মেলার মতন বসছে এখান থেকে। মাসাল্লাহ, খাবারটাও খুব ভালো ছিল, আমরা খুব এনজয় করে খাইছি। আর এখানে জুবাইর মানে এরকম ভাবে খাওয়াইতেছিল যে আজকেই শেষ খাওয়া, যে খায়া নাও। মানে এক একজনের পেটে 2টা 3টা 4টা করে মাছ, যেখানে আমরা একটা মাছও মানে মোটামুটি শেষ করতে পারি না। পাশাপাশি আমার বাচ্চারাও খুব এনজয় করতেছিল এখানে আয়সা। ওরা আবার ইলিশ মাছের ডিম যেটা ওইটা খায়, আর চিংড়ি মাছ খায়, সেম ওর বাবার মতন। ওর বাবাও ইলিশ মাছ খায় না। তো আমরা এখানে ভর্তা খাইতেছিলাম, মানে বিভিন্ন আইটেম দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা খুবই ভালো ছিল। তো আমাদের সাথে যেহেতু কাকিও আসছে, কাকি আমাদের মানে খাওয়া দাওয়ার সময় আসে নাই, উনি একটু লেট হয়ে গেছিল, উনি নাকি মানে ব্রিটিশ পার হওয়ার সময় বাস পায় নাই। তো এই জন্য আমরা বাকি খাবারটা পার্সেল করে নিয়ে নিছি। আর এইখানে হচ্ছে এখন সবাই আগুন পান খাবে। তো সাথে সাথে আমাদের সাথে সাথে মোহাম্মদও খাইছে, মাশাআল্লাহ, ও কখনো পান খায় না, তারপরে ওই ফার্স্ট টাইম দেখলাম ও মিষ্টি পান খাইতেছে। মোহাম্মদ পান খাওয়ার টাইমে আমি জুবাইরকে দিয়েছিলাম ফোন একটু ভিডিও করার জন্য, এত সুন্দর ভিডিও করছে, সে ভিডিও স্টার্টই করে নাই। আর এখানে ও জুবাইর পান খাইছে, আমি পান খাইছি, মোহাম্মদ খাইছে, আমার ভাই খাইছে আগুন পান। আর জুবাইর 4-5টা পান পার্সেল করে নিয়ে নিছে, পরে খাবে, তাই ও বাংলাদেশে এসে প্রচুর পরিমাণ পান খাইতেছিল। আজকের দিনটা আমরা সবাই মোটামুটি অনেক এনজয় করছি, আর খুব টায়ার্ডও, সকাল থেকে আমাদের মানে কোনো রেস্ট নাই, আমরা দৌড়ের উপরে ছিলাম, ঘোরাঘুরিতে ছিলাম। তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে।